আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আইপিএল ইতিহাসের সর্বকনিষ্ঠ প্লেয়ার ১৩ বছর বয়সে আসলে যে আইপিএলে নাম লিখিয়ে নিলামে হইচই ফেলে দিয়েছিল। আ বর্তমানে তার বয়স ১৪ বছর প্লাস। আ সূর্যবংশী, বৈভব সূর্যবংশী তাকে নিয়ে আসলে আইটা দল আসলে নিলামে পুরো লড়াই চালিয়েছিল। সেটা হচ্ছে একটা হচ্ছে দিল্লি ক্যাপিটালস আর একটা হচ্ছে যে রাজস্থান রয়্যালস। ৩০ লক্ষ টাকা বৃত্তিমূল্য বৈভব সূর্যবংশীকে শেষ পর্যন্ত ১,১০,০০,০০০ টাকায় কিনে নেয় রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশী আইপিএলের আগেও তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। সেখানে তিনি ৪ দিনের টেস্ট ম্যাচ খেলেছেন, আরও বিভিন্ন ধরনের ম্যাচ খেলেছেন, সেখানে তার সেঞ্চুরিও আছে। তো আইপিএলের যে রাজস্থান রয়্যালসের কোচ বা যিনি আসলে একসময় ভারতের এ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়, তাকে আসলে বলা হয় খেলোয়াড় তৈরির কারিগর। আমি শুধু তাকে খেলোয়াড় কারিগরি তৈরি বলবো না, তিনি একজন ক্রিকেটের ভালো মেন্টর, তিনি একজন মাস্টার মাইন্ড। তো যখন বৈভব সূর্যবংশীকে আইপিএলে নিলাম থেকে রাজস্থান রয়্যালস পেল, তাকে নিয়ে আসলে হয়তো বা অনেক ধরনেরই কথা বলেছেন যে এতটুকু বাচ্চা, হয়তো বা তখন তার বয়স হবে ১৪ বছর, তিনি আদৌ খেলবেন কিনা বা তাকে আদৌ সুযোগ দেওয়া হবে কিনা, নাকি সোশ্যাল মিডিয়া হইচই তুলে রাখার জন্যই তাকে আসলে দলে নেওয়া হয়েছে। যদিও আইপিএলের নেটে যখন প্রস্তুতি শুরু করেন বৈভব সূর্যবংশী, তিনি কিন্তু রানের বড় বড় ছক্কা মেরে তিনি আসলে জানান দিয়েছিলেন যে তিনি আসলে হেরে যেতে আসেননি, তিনি আসলে ম্যাচ খেলতে এসেছেন। তারপরও একটা প্রশ্ন থেকেই গিয়েছিল যে তাকে আসলে ম্যাচ খেলানো হবে কিনা, কারণ বয়সে তো ছোট। সঞ্জু স্যামসনের বা রাজস্থান রয়্যালসের যে অধিনায়ক, তাকে আসলে ইনজুরিতে পড়ার পর প্রথম ম্যাচে যখন তাকে রাহুল দ্রাবিড় একটা সুযোগ দিল, তিনি আসলে প্রথম ম্যাচে ২০ বলে একটা ৩৪ রানের ইনিংস খেলে স্টাম্পিং হয়ে যখন গ্যালারিতে ফিরে যাচ্ছিলেন, তখন তিনি আসলে মাঠে কান্না করে দিয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। যদিও সেই ম্যাচটা আসলে হেরেও গিয়েছিল রাজস্থান রয়্যালস। তো তখন সবারই আসলে হৃদয় কেটেছিল তার কান্না দেখে, বা লখনৌ সুপার জায়ান্টসের যে কোচ মালিক, তিনিও আসলে তাকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। তারপর দ্বিতীয় ম্যাচে তিনি আবার ১০ বলে একটা ১৬ রানের একটা ইনিংস খেলেন। তৃতীয় ম্যাচে ৩৫ বলে তিনি আসলে আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি দিক থেকে তিনি দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। প্রথম স্থানে ছিল ক্রিস গেইল। আজকে যখন মুম্বাইয়ের বিপক্ষে তখন তার ম্যাচ হবে, তখন আবার ইন্ডিয়ার যে মানে মুম্বাই ইন্ডিয়ান্সের যে ট্রেন্ট বোল্টকে জিজ্ঞেস করা হলো যে সূর্যবংশীর সামনে কিভাবে বল করবে, নাকি তিনি তখন বলেছেন